রাজস্থানে 2 মাস ডিটেনশন ক্যাম্পে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকারে মালদার পরিযায়ী শ্রমিক উপযুক্ত নথিপত্র দেখানোর পরেও রেহাই পায়নি মালদার যুবক। তারপরে খোঁজাডাঙ্গা সীমান্ত থেকে বিএসএফ বাংলাদেশের পূজা করে দীর্ঘ 20 দিন বাংলাদেশে দেখার পরে আজ সন্ধ্যাবেলা বাংলাদেশ থেকে খোঁজাডাঙ্গা সীমান্ত দিয়ে বিএসএফ এর হাতে তুলে দেন। তারপর বসার থানার পুলিশের কাছে উপযুক্ত নথিপত্র দেখে তার পরিবার তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। মালদার পরিযায়ী শ্রমিক আমির শেখকে ফিরে পেল তার পরিবারের বাবা জিন শেখ। তার পরিবারের সদস্যরা ছেলেকে ফিরে পেয়ে বললেন, ভারতীয় নাগরিক আজ বাংলাদেশি তকমা, কেবলমাত্র বাংলা ভাষা বলার জন্য নির্যাতনের শিকার আমার ছেলে। মালদার কালিয়াচক থানার জামালপুরের পরিযায়ী শ্রমিক আমির শেখকে রাজস্থান থেকে আটক করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল পুলিশ। আজ আমির শেখকে আজ বিকেলের দিকে বাংলাদেশ থেকে ফিরিয়ে এনে বসিরহাট থানার পুলিশের হাতে তুলে দিল বিএসএফ। জানা যায়, মালদার এই যুবক কর্মসূত্রে রাজস্থানে গিয়েছিল শ্রমিকের কাজ করতে। সেই সময় সেখানকার পুলিশ তাকে বাংলাদেশি সন্দেহ করে তাকে আটক করে তারপর আমির যোগাযোগ করে তার পরিবারের সঙ্গে। পরিবারের কাছ থেকে ভারতীয় নাগরিকত্ব প্রমাণপত্র পাঠিয়ে দেয় রাজস্থানে পুলিশ। তারপরেও মানতে চায়নি, তারপরে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। বাংলাদেশে যাওয়ার পর সেখানকার এক যুবকের মোবাইলে ভিডিও কলে একটি বার্তা পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় তারপর তোলপাড় পড়ে যায় বিভিন্ন মহলে। অবশেষে সেই যুবককে ফিরে পেল তার পরিবার। বসিরহাট থানার পুলিশ আমির শেখের প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখার পর তার পরিবারের হাতে তুলে দিয়েছিল। মালদা থেকে তার পরিবারের বাবা, কাকা, দাদা ও একজন আইনজীবী এসেছেন বসিরহাট থানায়। বাংলাদেশে আমি 20 দিন ছিলাম। 20 দিন পর আমাকে এখানে আমি এদিকে বুমরা বর্ডার গিয়েছিলাম। বুমরা বর্ডার থেকে এখানে গিয়েছিলাম। যাওয়ার পর এখানে আমি এসেছি। এসে আমাকে এখন ইন্ডিয়া এসে আমাকে বর্ডার পার করে দিয়েছে বাংলাদেশে বলে। ইন্ডিয়া পুলিশ। আমি রাজস্থান গিয়েছিলাম। রাজস্থান কাজে গিয়েছিলাম। রাজস্থান কাজে যাওয়ার পর আমাকে বিএসএফের হাতে তুলে দিয়েছিল। আমাকে 2 মাস জেল খাটতে হলো ওখানে রাজস্থানে। কেন জেল খাটলে? বলছে বাংলাদেশি বলে আমাকে জেলে দিয়েছিল। জেলে দেওয়ার পর আমাকে বিএসএফের হাতে দিল। বিএসএফ আমাকে কুচব্যাক করে দিয়েছে। মানে কোথায় নিয়ে গিয়েছিল তোমাকে? কারা পাঠিয়েছিল কোথায়? হ্যাঁ, তোমাকে ওই জেলের থেকে কোথায় পাঠিয়েছিল? বাংলাদেশে আমাকে এখানে বর্ডারে দিয়েছিল। তোমার বাড়ি থেকে তো পরিবার তো নথিপত্র পাঠানো হচ্ছে সেখানে। তারপরে বাংলাদেশে আমাকে এখানে কুচব্যাক করে দিয়েছে। রাজস্থানে কি নথিপত্র মাথা কথা ঠিক নেই এখন দাদা। তোমাকে কিভাবে পাঠিয়েছিল? কিভাবে পাঠিয়েছিল? মাথা ঠিক নেই। বাংলাদেশি ডিপ্রেশনে আছে। কি গাড়ি করে এলিফ্যান্টে নিয়ে এসে কলকাতা থেকে নিয়ে আমাকে বাসে করে আমাকে বেসের হাতে দিয়েছে। বেসে আমাকে কুচব্যাক করে দিয়েছে। রানা ফুলবাড়িতে। আমাকে ভালো লাগছে। আমার ছেলেকে পেয়ে আজকে আমার মনটা খুশি হয়েছে। আমার ছিল না তো আমার মনটা খুব মানে কান্নাকাটি করছিল। এখন আমার ছেলেকে খুব ভালো পেয়েছি। হ্যাঁ, বাংলা কথা বলার জন্য তাকে বাংলাদেশ ঠেলে দেওয়া হয়েছে। তাকে বাংলা শুধু কথা বলার জন্য এরা বাংলা কথা বলেছে। বাংলা কথা বলার জন্য তাকে বাংলাদেশ পোস্টব্যাক করে দিয়েছে। আমার ছেলে ওখানে রাজস্থানে 1 মাস কাজ করার পরে ওখানে পুলিশ ওখানে গাড়িতে ওখানে নামিয়ে ওখানে জিজ্ঞাসাবাদি করে যে কি আপনার প্রমাণপত্র দেখাও। সে আমার ছেলে আধার কার্ড দেখিয়েছে, জন্ম সার্টিফিকেট দেখিয়েছে। দেখানোর পরও বলছে কি না এটা বাংলাদেশে আছে। হ্যাঁ, ভারতের দেখিয়ে প্রমাণপত্র দেখিয়েছে, বলছে বাংলাদেশে আছে। এই বলে আমার ছেলেকে ওখানে 2 মাস ডিটেলস ক্যাম্পে ওখানে ঠেলে দিয়েছিল। ডিটেলস ক্যাম্পে যখন ঠেলে দেওয়া হয় আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তারপরে আমার ছেলেকে ওখান থেকে যখন পুশব্যাক করে দেওয়া হয় আমার ছেলেকে ওখানে আপনার ওই বুজাডাঙ্গা বর্ডার বলছে, সে বুজাডাঙ্গা বর্ডার। হ্যাঁ, ওখান থেকে বাংলাদেশ ওখানকার বিএসএফ বাংলাদেশে ওই পারে করে দিয়েছে। বিএসএফ এখানকার বিএসএফ হ্যাঁ মারধর করে ওপারে করে দিয়েছে। করার পরে ওখানে পোস্টব্যাক করার পরে আমার ছেলে সোশ্যাল মিডিয়াতে কান্নাকাটি করছে। আমরা দেখছি যে আমার ছেলেটা কান্নাকাটি করছে। সেখানে না খেয়ে দিয়ে পড়ে আছে, সে কান্নাকাটি করছে। রাজস্থানে লেবারি কাজ করি আমরা, শ্রমিকের কাজ করি। বাংলাদেশ থেকে কি করে আসবো? রাজস্থানে তো আপনার ওখানে 1 মাস ছিল, 3 মাস ছিল। 1 মাস কাজ করার পরে না বাংলাদেশ বিএসএফ ওখান থেকে হ্যান্ড ওভার করেছে আবার ওখান থেকে, বুঝতে পারলেন? হ্যাঁ, আমার নাম জেমস শেখ, আমার ছেলের নাম আমির শেখ।